প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আমি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতা থেকে টেক্সট খুঁটিয়ে একদম বাছাই করে তোমাদের জন্য 100% কমন সহ কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হয়েছি আফ্রিকা কবিতা থেকে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। চলো দেখে নিই আফ্রিকা কবিতা থেকে মূল্যবান 75টি এমসিকিউ টাইপ প্রশ্ন এবং উত্তর। আফ্রিকা কবিতাটি কার লেখা? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আফ্রিকা কবিতার উৎস কী বা আফ্রিকা কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? পত্রপুট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নেক্সট, আফ্রিকা কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় 1343 বঙ্গাব্দে। 4 নম্বর, আফ্রিকা কবিতাটি পত্রপুট কাব্যগ্রন্থে কত নম্বর সংস্করণে স্থান পায়? দ্বিতীয় সংস্করণে স্থান পায়। 5, পরবর্তীকালে আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্য সংকলনের অন্তর্ভুক্ত হয়? সঞ্চয়িতা কাব্য সংকলনে স্থান পায় বা অন্তর্ভুক্ত হয়। আফ্রিকা কি? আফ্রিকা হলো একটি মহাদেশ। 7 নম্বর, কবিতার শুরুতে কোন যুগের উল্লেখ আছে? আদিম যুগের উল্লেখ আছে। নেক্সট প্রশ্ন, আদিম যুগটি কেমন? উদ্ভ্রান্ত। এটি হচ্ছে টাইপিং মিস্টেক হয়ে গেছে, উদ্ভ্রান্ত। ঠিক আছে, আদিম যুগটি হচ্ছে উদ্ভ্রান্ত। 9 নম্বর, উদ্ভ্রান্ত শব্দের অর্থ কী? দেখো আমি এখানে 4টে অর্থ লিখেছি, যে কোনো একটা তোমরা লিখলেই হবে। উদ্ভ্রান্ত শব্দের অর্থ হচ্ছে দিশাহীন, উন্মত্ত, বিহ্বল, দিশেহারা। স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল? নিজের প্রতি। নেক্সট, কে তার নতুন সৃষ্টিকে বারবার ভেঙে গড়ছিলেন? স্রষ্টা। কে প্রাচী ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল? রুদ্র সমুদ্রের বাহু। প্রাচী শব্দের অর্থ কী? পূর্ব দিক। ধরিত্রী শব্দের অর্থ কী? পৃথিবী। 15 নম্বর প্রশ্নোত্তর, প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে আফ্রিকাকে কোথায় বাঁধা হয়েছিল? কৃপণ আলোর অন্তঃপুরে। কার নিবিড় পাহারা আফ্রিকাকে বেঁধেছিল? বনস্পতির নিবিড় পাহারা। অন্তঃপুর শব্দের অর্থ কী? অন্দরমহল। কৃপণ আলো বলার তাৎপর্য লেখো। কৃপণ আলো বলতে যেখানে আলো প্রবেশের পথ অত্যন্ত দুর্গম সেই স্থানকে বোঝায়, অর্থাৎ জঙ্গলময় আফ্রিকার দুর্গম অন্ধকারাচ্ছন্নতা বোঝাতেই কৃপণ আলো কথাটি ব্যবহার করা হয়েছে। নেক্সট প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। কোথা থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল? উত্তাল সমুদ্র, পৃথিবীর পূর্বভাগ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। 20 নম্বর, উদ্ভ্রান্ত আদিম যুগে কি ঘটেছিল? উত্তর, স্রষ্টা তার নিজের প্রতি অসন্তোষবশত সৃষ্টিকে বিধ্বস্ত করে আবার গড়ছিলেন। 21, স্রষ্টার ঘন ঘন মাথা নাড়ার কারণ কি? স্রষ্টা নিজের প্রতি অসন্তোষের কারণে সৃষ্টিকে আরও সুন্দর এবং নিখুঁত করার জন্য বারবার অধৈর্যে মাথা নাড়ছিলেন। 22, রুদ্র সমুদ্রের বাহু বা উত্তাল জলরাশি আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে কোথায় রেখেছিল? আফ্রিকার দুর্গম, রহস্যময় এবং ছায়াঘেরা কৃপণ আলোর অন্তঃপুরে রেখেছিল। নেক্সট প্রশ্ন, নিভৃত অবকাশে আফ্রিকা কি সংগ্রহ করছিল? দুর্গমের রহস্য। নিভৃত শব্দের অর্থ কী? নির্জন বা একাকী। 25, নিভৃত অবকাশে আফ্রিকা কি চিনছিল? জলস্থল, আকাশের দুর্বোধ সংকেত চিনছিল। 26, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু আফ্রিকার মনে কি জাগাচ্ছিল? মন্ত্র জাগাচ্ছিল। 27, আফ্রিকা কাকে বিদ্রুপ করেছিল? ভীষণকে। কোথায় মন্ত্র জাগাচ্ছিল? আফ্রিকার চেতনাতীত মনে। নেক্সট, আফ্রিকা ভীষণকে কিসের ছদ্মবেশে বিদ্রুপ করেছিল? বিরূপের ছদ্মবেশে। 30 নম্বর প্রশ্ন, আফ্রিকা কাকে হার মানাতে চাইছিল? শঙ্কাকে। তাণ্ডব শব্দের অর্থ কী? উদ্দাম নাচ। 32, আফ্রিকা কেমনভাবে শঙ্কাকে হার মানাতে চাইছিল?
আপনাকে উগ্র করে বা নিজেকে উগ্র করে। 33, আফ্রিকা কবিতায় আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে কেন? জন্মের আদি লগ্নে আফ্রিকা ছিল ঘন জঙ্গলে পরিপূর্ণ, ফলে জঙ্গলের বড় বড় গাছ আফ্রিকাকে ছায়াদান করত, তাই আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে। দুন্ধুভি নিনাদ কি? যুদ্ধের বাদ্যের বাজনা বা যুদ্ধের বাজনা। নেক্সট, কালো ঘোমটার নিচে কি অপরিচিত ছিল? আফ্রিকার মানব রূপ অপরিচিত ছিল। উপেক্ষার দৃষ্টি কেমন ছিল? আবিল। আবিল শব্দের অর্থ কি? কলুষিত। 38, কারা লোহার হাতকড়ি নিয়ে এসেছিল? সাম্রাজ্যবাদী লোভী ইউরোপীয় শক্তি বা ইউরোপীয় দেশগুলি। এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল বলতে কাদের বোঝানো হয়েছে? সাম্রাজ্যবাদী লোভী ইউরোপীয় বর্বর শক্তিকে বোঝানো হয়েছে। নেক্সট, যারা মানুষ ধরতে এসেছিল তাদের নখ কেমন ছিল? নেকড়ের চেয়েও তীক্ষ্ণ ছিল। 41, ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের মানুষ ধরার দল বলা হয়েছে কেন? উত্তর, আফ্রিকার সম্পদের খোঁজ পেয়ে ইউরোপীয়রা আফ্রিকায় এসে সেখানকার মানুষদের কৃতদাসে পরিণত করে, তাই তাদের মানুষ ধরার দল বলা হয়েছে। 42, সভ্যের বর্বর লোভ কি নগ্ন করেছিল? আপন নির্লজ্জ অমানুষতাকে নগ্ন করেছিল। সভ্যের লোভ কেমন ছিল? বর্বর। 44, মানুষ ধরার দল গর্বে কাদের থেকে বেশি অন্ধ ছিল? সূর্যহারা অরণ্যের চেয়ে বেশি অন্ধ ছিল। নেক্সট, আফ্রিকার ক্রন্দন কেমন ছিল? ভাষাহীন। আফ্রিকার ক্রন্দন ভাষাহীন হওয়ার কারণ কি? অমানসিক অত্যাচারে জর্জরিত হয়ে আফ্রিকা ভাষা হারিয়ে ফেলেছিল। 47, কার ক্রন্দনে অরণ্যপথ বাষ্পাকুল হয়েছিল? আফ্রিকার ক্রন্দনে। বাষ্পাকুল শব্দের অর্থ কি? অশ্রুপূর্ব বা চোখের জলে পরিপূর্ণ। 49, আফ্রিকার অরণ্যপথের ধূলি কিভাবে পঙ্কিল হয়েছিল? রক্তে অশ্রুতে মিশে। দস্যুদের পায়ে কেমন জুতো ছিল? কাঁটা মারা জুতো ছিল। নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আর তোমাদের যাবতীয় ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, ওখানে ফোল্ডারের মধ্যে সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবে। 51, বিভৎস কাদার পিণ্ড আফ্রিকায় কি দিয়ে গেল? চিরচিহ্ন দিয়ে গেল। 52, সাম্রাজ্যবাদী শক্তি যখন আফ্রিকার উপর অত্যাচার চালাচ্ছিল তখন সমুদ্র পাড়ের পাড়ায় পাড়ায় কোন দৃশ্য দেখা দিয়েছিল? কোন দৃশ্য দেখা দিয়েছিল হবে, এখানে কোন কথাটা মিস্টেক হয়ে গেছে। উত্তর, মন্দিরে মন্দিরে পূজার ঘণ্টা বাজছিল এবং শিশুরা মায়ের কোলে খেলা করছিল। 53, মন্দিরে পূজার ঘণ্টা কখন বাজছিল? সকাল সন্ধ্যায়। কার নামে মন্দিরে পূজার ঘণ্টা বাজছিল? দয়াময় দেবতার নামে। শিশুরা কোথায় খেলা করছিল? মায়ের কোলে। কবির সঙ্গীতে কি বেজে উঠেছিল? সুন্দরের আরাধনা। 57, কোন দিগন্তে ঝড় এসেছিল? পশ্চিম দিগন্তে। প্রদোষকাল শব্দটির অর্থ কি? সন্ধ্যাবেলা। প্রদোষ শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা, আর প্রদোষকাল যদি বলে সন্ধ্যাবেলা লিখতে হবে। গুপ্ত গহ্বর থেকে কারা বেরিয়ে এসেছিল? এই বেশি কথাটা হবে না, ঠিক আছে? কারা বেরিয়ে এসেছিল? পশুরা। 60 নম্বর, গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এসে কেমনভাবে দিনের অন্তিম কাল ঘোষণা করেছিল? অশুভ ধ্বনিতে দিনের অন্তিম কাল ঘোষণা করেছিল। কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে কাকে আহ্বান জানিয়েছেন? যুগান্তের কবিকে। নেক্সট, যুগান্তের কবিকে কোথায় দাঁড়ানোর কথা বলা হয়েছে? মানহারা মানবীর দাঁড়াতে বলা হয়েছে। 63, মানহারা মানবী বলতে কাকে বোঝানো হয়েছে? আফ্রিকাকে বোঝানো হয়েছে। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি? সভ্যতার শেষ পুণ্যবাণীটি হলো ক্ষমা করো। 65, কবি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতাটি কার অনুরোধে লিখেছিলেন? অমিয় চক্রবর্তীর অনুরোধে লিখেছিলেন। নেক্সট প্রশ্ন, এসো যুগান্তের কবি। যুগান্তের কবিকে আহ্বান জানানো হয়েছে কেন? অত্যাচারিতা, লাঞ্ছিতা মানহারা মানবী অর্থাৎ আফ্রিকার দ্বারে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করার জন্য যুগান্তের কবিকে আহ্বান জানানো হয়েছে। 67, বিদ্রূপ করছিলে ভীষণকে। কিভাবে বিদ্রূপ করছিল?
আফ্রিকা মহাদেশ আদিম রহস্যময়তায় ভর করে ভয়াবহ ভীষণকে বিদ্রূপ করেছিল। 68 নম্বর প্রশ্নোত্তর, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আফ্রিকা কিভাবে শঙ্কাকে হার মানাতে চেয়েছিল? জঙ্গলাকীর্ণ, দুর্গম, দুর্ভেদ্য ছায়া দ্বারা ঘেরা আফ্রিকা নিজেকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায়, বিধ্বংসী তাণ্ডব লীলার প্রচণ্ড শব্দে শঙ্কাকে হার মানাতে চেয়েছিল। 69, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। চিরচিহ্ন বলতে কী বোঝানো হয়েছে? সাম্রাজ্যবাদী লোভী ইউরোপীয় বর্বর শক্তির অত্যাচারে অপমানিত, লাঞ্ছিত, ক্ষতবিক্ষত আফ্রিকার কালো ইতিহাসকে কবি চিরচিহ্ন বলে অভিহিত করেছেন। 70 নম্বর প্রশ্ন, নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। কিভাবে নির্লজ্জ অমানুষতা প্রকাশ পেয়েছিল? সাম্রাজ্যবাদের লোভে, পাশ্চাত্য ঔপনিবেশিক শক্তির নির্মম অত্যাচারে লাঞ্ছিত, ক্ষতবিক্ষত এবং অপমানিত হয় আফ্রিকা। আফ্রিকার প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন, অত্যাচার এবং মানুষকে ক্রীতদাসে পরিণত করার মধ্যে দিয়ে নির্লজ্জ অমানুষতা প্রকাশ পেয়েছিল। 71 নম্বর প্রশ্ন, অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। কার মানব রূপ কাদের কাছে উপেক্ষার আবিল দৃষ্টিতে অপরিচিত ছিল? আফ্রিকার মানব রূপ সাম্রাজ্যবাদী লোভী দেশগুলির কাছে উপেক্ষার আবিল দৃষ্টিতে ছায়া ঘেরা অরণ্যের কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল। 72, সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই সমুদ্রের পাড়ে সেই মুহূর্তে কোন দৃশ্য দেখা গিয়েছিল? একদিকে আফ্রিকার উপর যখন সাম্রাজ্যবাদী লোভীদের নৃশংস অত্যাচার এবং বর্বরতা চলছিল, ঠিক সেই সময় সমুদ্রের পাড়ে পাড়ায় পাড়ায় মন্দিরে পূজার ঘণ্টা বেজে চলেছিল। শিশুরা মায়ের কোলে খেলা করছিল এবং কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। নেক্সট প্রশ্ন, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। সাম্রাজ্যবাদী শক্তির হিংস্রতা ও বর্বরতাকে বোঝাতে কবি আলোচ্য উক্তিটির অবতারণা করেছেন। 74 নম্বর প্রশ্ন, সভ্যের বর্বর লোভ বলতে কী বোঝানো হয়েছে? তথাকথিত সভ্য দেশগুলি আফ্রিকার প্রাকৃতিক সম্পদের খোঁজে যে বর্বর অত্যাচার এবং লুণ্ঠন চালিয়েছিল এবং সেখানকার মানুষদের ক্রীতদাসে পরিণত করেছিল, মূলত এই বিষয়টিকে বোঝাতেই আলোচ্য উক্তিটি করেছেন কবি। আজকের বা আফ্রিকা কবিতার শেষ প্রশ্ন এবং উত্তর 75 নম্বর, যুগান্তের কবিকে আফ্রিকার দ্বারে দাঁড়িয়ে কবি ক্ষমা প্রার্থনা করতে বলেছেন কেন? সাম্রাজ্যবাদী লোভী ইউরোপীয় দেশগুলি যুগ যুগ ধরে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আফ্রিকার মানুষের উপর বর্বর অত্যাচার, অবিচার এবং লুণ্ঠন চালিয়েছে। এই কারণে কবি মানব সভ্যতার প্রতিনিধি হয়ে যুগান্তের কবিকে ক্ষমা প্রার্থনা করতে বলেছেন। তাহলে বন্ধুরা, আফ্রিকা কবিতা থেকে আমি যে কয়টি প্রশ্ন আলোচনা করলাম তোমরা 100% কমন পাবে। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে অল করতে ভুলো না।